ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, রায়ের তারিখ ঘোষণা এরই মধ্যে আমরা জানি যে 13 নভেম্বর এক ধরনের রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। এই বিষয়ে চিফ প্রসিকিউটর এবং অ্যাটর্নি জেনারেল আর কি জানিয়েছেন? শুরুতেই বলে নিচ্ছি যে আগামী 13ই নভেম্বর আসলে রায় তো দেওয়া হবে না, ওই দিন ঘোষণা করা হবে যে জুলাই মানবতার বিরুদ্ধে যে অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী মামুনের বিরুদ্ধে যে মামলাটি এই ট্রাইব্যুনালে দায়ের হয়েছিল জুলাই অভ্যুত্থানের পর, যে পুনর্গঠিত আদালতের মধ্যে প্রথম যে মামলাটি দায়ের হয়, সেই মামলার কিন্তু বলা চলে যে বিচারিক কার্যক্রমের আনুষ্ঠানিকতাভাবে প্রায় কিন্তু শেষ। বিচারিক কার্যক্রম এখন শুধু রায়ের অপেক্ষা। সেই রায়টা হয়তো আমরা ভেবেছিলাম যে আজকে বিচারকে যে সমাপনী বক্তব্য দিবেন প্রসিকিউশনের পক্ষ থেকে, বা আগে থেকে জানানো ছিল যে অ্যাটর্নি জেনারেল, দেশের যে সর্বোচ্চ আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি আজকে বক্তব্য দিবেন, তিনি তার অবস্থান তুলে ধরবেন। যখন এই মামলায় সূচনা বক্তব্য শুরু হয়, যেদিন প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়, ওই দিনও কিন্তু তিনি বক্তব্য দিয়েছিলেন এবং আজকে তাদের বক্তব্যের পরেই ট্রাইব্যুনাল 13ই নভেম্বর যে তারিখটা রেখেছেন শুনানির জন্য, বলতে গেলে ওই দিনই তিনি ঘোষণা করবেন যে শেখ হাসিনার এই মামলায় রায়টা কবে দেওয়া হবে, মানে সেই বিষয়টা নির্ধারিত হবে 13ই নভেম্বর। তো আজকে যেহেতু তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে আজকে এই যে মামলায় 54 জন সাক্ষী দিয়েছেন, 28 কর্মদিবসে যে সাক্ষ্য কার্যক্রম হয়েছে, জুলাই অভ্যুত্থানের যেসব অপরাধ 1400 মানুষ হতাহত মানুষ নিহত হয়েছে এবং 30,000-এর বেশি মানুষ আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছেন, সেই বিষয়ে যে অভিযোগগুলো, যে অপরাধের অকাঠ্য তথ্য উপাত্য তুলে ধরেছেন প্রসিকিউশনের পক্ষ থেকে, তিনি বলেছেন যে এই সব অপরাধ প্রমাণে যথেষ্ট এবং এটা শুধু এই ট্রাইব্যুনালেই নয়, এর বাইরে সারা বিশ্বের যে কোনো আদালতে গেলেই কিন্তু প্রমাণ হবে যে তারা দোষী। এবং তিনি বলেছেন যে যদিও 2 আসামি বাইরে পলাতক রয়েছেন এবং অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে একপক্ষীয় বিচার হচ্ছে বা ন্যায় বিচার পাবে কিনা, তাদের অনুপস্থিতিতে বিচার, এই বিষয়গুলো তিনি তুলে ধরে বলেছেন 1400 মানুষ যে হত্যা হয়েছে তাদেরও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। শুধু বাইরে থেকে যারা বলছেন তাদের ন্যায় বিচার না, দুই পক্ষেরই ন্যায় বিচার নিশ্চিত। এবং তিনি সর্বোচ্চ শাস্তির দাবিও জানিয়েছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে তারা যেসব অপরাধ এই আদালতে তুলে ধরেছেন, তারা অকাট্য প্রমাণ তুলে ধরেছেন, সেটা অনেকটাই স্বচ্ছ। এবং এই কথাও বলেছেন যারা অপরাধী তারা এই অপরাধের জন্য কোনো অনুশোচনা নেই, তারা বাইরে বসে হুমকি দিয়ে যাচ্ছে, সেনাবাহিনীর বিরুদ্ধে নানা কথা বলছেন, দেশে একটি গৃহযুদ্ধের লাগানোর চেষ্টা হচ্ছে, এরকম প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এবং 2 আইনজীবী আজকে সর্বোচ্চ শাস্তির দাবি জানালেন। তবে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী, আসামি পক্ষের আইনজীবী, তিনি বলেছেন যে প্রসিকিউশন যে অভিযোগগুলো তুলে ধরেছেন, যে অপরাধ প্রমাণ নিয়ে এসেছেন, এগুলো কিন্তু অপরাধ প্রমাণে যথেষ্ট নয় এবং তার দাবি তার যে মক্কেল যে 2 জন রয়েছেন তারা ন্যায় বিচার পাবেন। আপনি জানেন যে এই মামলায় একজন রাজসাক্ষী হয়েছেন, তিনিও এই মামলার আসামি ছিলেন, পরে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। তার ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন যেহেতু এই ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবেন যে কী সিদ্ধান্ত নেবেন, সব মিলে পরে এই মামলার যে চেয়ারম্যান বা বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার, তিনি আশ্বস্ত করেছেন তিনি ন্যায় বিচারের বিষয়টি গুরুত্বভাবে দেখেন। এবং যেহেতু আজকে এই মামলার কার্যক্রম সরাসরি সম্প্রচার হয়েছে, সব মিলিয়ে তানিয়া আগামী 13ই নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং 13 নভেম্বরই জানা যাবে শেখ হাসিনার মামলার রায়টা কবে দেওয়া হবে এবং এই মামলায় কী শাস্তি হবে সেটা পরবর্তীতে জানা যাবেন। সব মিলে আজকে ট্রাইব্যুনাল। ধন্যবাদ সৈকত সাদিক, আপনার মাধ্যমে আমরা ট্রাইব্যুনালের সর্বশেষ খবর জানছিলাম।